রফিকুল আলম মজনু মূলত এই আসনের রাজনৈতিক সমন্বয়ক। তাদের সেই তিনটি আসনে যাদেরকে বিকল্প প্রার্থী ঘোষণা করা হয়েছে তারাই মূলত দলের এই মুহূর্তে চূড়ান্ত প্রার্থী। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 12,42,26,883 টাকা। আর যে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 3,66,96,96,000 টাকা। বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা অর্থাৎ তার যে নির্বাচনী আসন ছিল, এবার ফেনী এক আসনে বিএনপির দলীয় প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ইতোমধ্যেই দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী হিসাবে তিনি গত 29 ডিসেম্বর যে বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা আসলে তার যে রাজনৈতিক পরিচয়, পাশাপাশি পারিবারিক এবং তার যে হলফনামা অনুযায়ী বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবো আসলে আজ। যে রফিকুল আলম মজনু সম্পর্কে যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, মূলত বিগত যে 7-8 বছর ধরে আমরা দেখেছি ফেনী এক নির্বাচনী এলাকা অর্থাৎ পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া এলাকায় মূলত যে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি যে বিভিন্ন দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি সামনে থেকে ভূমিকা রেখেছিলেন। এছাড়া আমরা যে তিনি বিগত যে নির্বাচনী অংশগ্রহণ করেছিলেন আমরা দেখেছিলাম। সর্বশেষ যে এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি গত 30 ডিসেম্বর প্রয়াত হয়েছেন আমাদের মাঝ থেকে। তো এই যে তার মৃত্যু বা তার যে শারীরিক অসুস্থতার প্রেক্ষিতে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনে এবার আমাদের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সারা দেশ থেকে 3টি আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, অর্থাৎ ফেনী এক ছাড়াও বগুড়া এবং দিনাজপুর থেকে তার দলীয় প্রার্থী হওয়ার কথা ছিল। পরবর্তী তার 3টি আসনেই যে মনোনয়নপত্রে আমরা যেমনটি দেখেছিলাম 29 ডিসেম্বর, যে তার স্বাক্ষরের জায়গায় টিপসইয়ের মাধ্যমে আবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তার অসুস্থতার প্রেক্ষিতে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে পরবর্তী সময়কালে তার মৃত্যুর পর আসলে নানা আলোচনা সৃষ্টি হয়েছিল, জল্পনা কল্পনা, কৌতূহল সৃষ্টি হয়েছিল কারা তার 3টি আসনে দলীয় প্রার্থী হচ্ছেন। সর্বশেষ আজ অর্থাৎ যে বৃহস্পতিবার যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আসলে বলেছেন যে 3টি আসনে যারা বিকল্প প্রার্থী হিসাবে মূলত যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই মূলত এই নির্বাচনে বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসাবে যে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। সব মিলিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করব যে রফিকুল আলম মজনুর পারিবারিক অবস্থা বা তার যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমাদের সহকর্মী শাহাবুদ্দিন রয়েছেন, শাহাবুদ্দিনের কাছ থেকে জানার চেষ্টা করব যে রফিকুল আলম মজনুর সম্পর্কে তার যে ফেনীর অবস্থান বা তার বেড়ে ওঠা সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা। ধন্যবাদ তারেক। তিনি আসলে ফিরে এক আসন থেকে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তিনি ইতিপূর্বে 5বার এই আসন থেকে নির্বাচন করেছেন এবং কি বিজয় লাভ করেছেন। এর মধ্যে 3বার তিনি সরকার প্রধান হয়েছেন। তো রফিকুল আলম মজনু মূলত এই আসনের রাজনৈতিক সমন্বয়ক। তাদের তিনি বেশ কয়েক বছর ধরে, আমি যদি ভুল না করে থাকি আপনি জানেন নিশ্চয়ই, যে গত 5-6 বছরের বেশি সময় তিনি এই আসনে রাজনৈতিক সমন্বয়ক হিসেবে কাজ করছেন, বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলের পক্ষ থেকে ফেনী এক আসনে খালেদা জিয়াকে প্রার্থী করা হয়। এর আগে থেকে মজনু এখানে কাজ করেছেন। আর মজনু মূলত ফেনী সদর উপজেলার বাসিন্দা। তিনি ফেনী সদরের ইজ্জতপুর গ্রামে তার জন্ম। 1972 সালের 1 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। এই মজনু ঢাকায় কেন্দ্রিক তিনি তার রাজনীতি, তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত বেগম জিয়া যেহেতু অসুস্থ, তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেই প্রেক্ষিতে তিনি আসলে নির্বাচনের মাঠে থাকবেন কি থাকবেন না, এই ধরনের একটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে সর্বশেষ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আমরা এর আগে দেখেছি যে বেগম জিয়ার আসনে, এই ফেনীর যে এক আসন ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া নিয়ে, এই আসলে বিএনপির পরিচয় দিয়ে 4জন বেগম জিয়া সহ 4জন মনোনয়নপত্র সংগ্রহ করে। এর মধ্যে রফিকুল আলম মজনু ছিলেন, বেগম জিয়া নিজে, আরো 2জন ছিলেন। এই সর্বশেষ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এই রফিকুল আলম মজনু উপস্থিতিতে এবং কি আপনি দেখেছেন নিশ্চয়ই যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, তিনিও একটি আসনের মনোনয়ন প্রার্থী দল থেকে পেয়েছেন। তিনি ও আব্দুল আওয়াল মিন্টু সহ বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। বিকল্প প্রার্থী হিসাবে সেদিন রফিকুল আলম মজনু মনোনয়নপত্র দাখিল করেন। এই বিষয়টির পরে মূলত আসলে
এই রফিকুল আলম মজনুর ব্যাপারটা আলোচনার আসলে খুব জোরালোভাবে আলোচনা আসে, যে বিষয়টা যেহেতু দলের চেয়ারপারসন যেখানে মনোনয়নপত্র দাখিল করেছে সেখানে তিনি মনোনয়নপত্র দাখিল করার বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি ওই দিনই সাংবাদিকদেরকে ব্যাখ্যা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তিনি আসলে বলেছেন বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী রফিকুল আলম মজনুকে বিকল্প প্রার্থী হিসেবে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার জন্য দল সিদ্ধান্ত দেয়। সেই প্রেক্ষিতে তিনি সেটা করেন এবং দুর্ভাগ্যজনকভাবে এরপর দিন অর্থাৎ 30 ডিসেম্বর ভোর 6টায় ঢাকা এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ফলশ্রুতিতে আসলে এই আসলে দলের প্রার্থীকে এই ব্যাপারটা নিয়ে আসলে একটা গুঞ্জন সৃষ্টি হয়। বিষয়টি আজকে আমরা আসলে জানতে পেরেছি গণমাধ্যমের সুবাদে। এই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি পরিষ্কার করেছেন। গুলশানে বেগম খালেদা জিয়ার যে কার্যালয় রয়েছে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেনী সহ অন্য যে 3টি আসনে যেখানে বেগম খালেদা জিয়াকে প্রার্থী করে দল মনোনয়ন দিয়েছিল সেই 3টি আসনে যাদেরকে বিকল্প প্রার্থী ঘোষণা করা হয়েছে তারাই মূলত দলের এই মুহূর্তে চূড়ান্ত প্রার্থী। সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে মূলত যে খালেদা জিয়ার আসনগুলোতে এই পুনর্ভোট বা পুনঃতফসিলের কোনো বিষয় আসবে কিনা, বিষয়টি তিনি পরিষ্কার করেছেন এবং এই ব্যাপারটা নির্বাচন কমিশন থেকেও গত 2 দিন ধরে ব্যাপারটি পরিষ্কার করা হয়েছে যে আসলে যেহেতু মনোনয়ন দাখিল হয়েছে, কেবল মনোনয়ন বৈধ বা অবৈধ যাচাই বাছাই যে প্রক্রিয়া সেটি এখন শুরু হয় নাই। আর শুরু না হতে মূলত তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন তার মনোনয়নটা বাতিল হয়ে যাবে, স্বাভাবিক প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। আর এই আসনগুলোতে বিএনপি যাদেরকে মনোনীত করবে, যেহেতু বিএনপি আগে থেকে সেখানে আপনার এই আপনি জানেন যে বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে, সেই হিসেবে তাদেরকে দল চূড়ান্ত করলে এরাই ধানের শীষ প্রতীক নিয়ে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে অংশ নেবে। তো সেই হিসাবে আজ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, রফিকুল আলম মজনু ফেনী 1 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই বিষয়টা আর কি আমরা শুনছিলাম আসলে যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তৃতার আজকের যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে যে ফেনী 1 আসনে কি ধানের শীষের কাণ্ডারি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। আমরা এবার যদি আরেকটু রফিকুল আলম মজনু সম্পর্কে আরেকটু জানতে চাই, আসলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা রয়েছে, তার মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন রফিকুল আলম মজনু, সেই হলফনামায় যদি একটু তাকাতে চাই, হলফনামা অনুযায়ী মূলত যে রফিকুল আলম মজনু এবং তার স্ত্রী অর্থাৎ যে নাজমুন নাহার হাসি দুজনেই মূলত কোটি টাকার সম্পদের মালিক। আমরা যদি তার হলফনামা একটু বিশ্লেষণ করতে চাই, আমাদের কাছে যে তথ্য রয়েছে আসলে তার হলফনামা অনুযায়ী রফিকুল আলম মজনুর বিরুদ্ধে বিগত সরকারের সময়ে মূলত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 168টি মামলা হয়েছে, যেটি আসলে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম তিনি বিভিন্ন মামলায় কারাবরণ করতে দেখা গেছে। এছাড়া তার হলফনামায় যদি আরেকটু আমরা তাকাতে চাই, সর্বশেষ হলফনামার তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় দেখানো হয়েছে 12,42,26,883 টাকা। পাশাপাশি তার যে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 3,66,96,000 টাকা। এছাড়া তার স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে 15,54,000 টাকা। পাশাপাশি তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 2,35,07,919 টাকা। সব মিলিয়ে এই যে হলফনামার তথ্য অনুযায়ী আসলে যে তার রফিকুল আলম মজনু স্থাবর সম্পত্তি অর্থাৎ অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মোট 2,35,26,987 টাকা। এছাড়া তার যে রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি বা যে প্লট অথবা বিভিন্ন স্থাপনার কথা সেই হলফনামায় উল্লেখ রয়েছে। আমরা যদি তার স্থাবর সম্পদের তার স্ত্রীর স্থাবর সম্পদের মধ্যে যদি একটু তাকাতে চাই, আসলে অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে তার স্ত্রীর স্থাবর সম্পদের প্রায় 2,18,60,826 টাকা। আসলে এই যে বিভিন্ন স্থাপনা বা সার্বিক সবকিছু মিলিয়ে রফিকুল আলম মজনু সম্পর্কে যদি আপনাদের আরেকটু বলতে চাই, যে রফিকুল আলম মজনু মূলত ফেনীর রাজনীতিতে বিগত যে বিএনপির থেকে কারা মনোনয়ন প্রত্যাশী এই ধরনের যারা আরো আলোচনায় ছিলেন, ফেনী 1 আসন থেকে রফিকুল আলম মজনু সরাসরি প্রথম থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। পরবর্তী আমরা দেখেছিলাম মনোনয়ন যে ঘোষণার পরেই সেই আসনটিতে বিএনপি থেকে 4 জন অর্থাৎ জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু সহ তার ছেলে আরিফুর রহমান মজুমদার, এছাড়া
এছাড়াও আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া সহ রফিকুল আলম মজনু সহ 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বিকল্প প্রার্থী হিসাবে রফিকুল আলম মজনুই যে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেদিন। এই ছিল আসলে ফেনী 1 থেকে এখন পর্যন্ত বিএনপির যে বিকল্প অর্থাৎ খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী হিসাবে যে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন, ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন সেই রফিকুল আলম মজনু সম্পর্কে দৈনিক ফেনীর আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের বলছিলাম। রফিকুল আলম মজনুর যে রাজনৈতিক পরিচয় বা নানা তথ্য নিয়ে আমরা জানানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ সবাইকে। দৈনিক ফেনীর যে কোনো সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক ফেনীর দৈনিক পত্রিকা, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।